আমরা ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের উপস্থিতিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। এই মোকদ্দমায় মোট 29 জন সাক্ষী হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। এই মোকদ্দমায় 7টি জব্দ তালিকা ছিল। 7টি জব্দ তালিকার 16 জন জব্দ তালিকার সাক্ষী ছিল, যার মধ্যে 12 জন হুজুর আদালতে তাদের সাক্ষ্য প্রমাণ করে সাক্ষ্য দিয়ে তাদের জব্দ তালিকাকে তারা সত্যায়ন করেছে এবং জব্দকৃত আলামতকে তারা বিজ্ঞ আদালতে সত্যায়ন করেছে। এই মোকদ্দমায় 3টি মেডিকেল সার্টিফিকেট ছিল। 5 জন ডাক্তার মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষর করেছিলেন। তারা হুজুর আদালতে ইতিমধ্যে সাক্ষী দিয়ে তাদের মেডিকেল সার্টিফিকেটকে তারা সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং মেডিকেল সার্টিফিকেটে তাদের স্বাক্ষর তারা শনাক্ত করেছেন। বিজ্ঞ আদালতের সাক্ষীরা সাক্ষ্য দিয়ে ইনটোটো প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই জন্য বিজ্ঞ আদালতে আমরা যুক্তি তর্ক শেষে হুজুর আদালতের কাছে আমরা দাবি রেখেছি যে এই মোকদ্দমার সাক্ষীদের জবানবন্দি, সাক্ষীদের জেরা করে আসামি পক্ষ সাক্ষীদের কোন রূপ টলাতে পারে নাই, ঘটনা থেকে বিচ্যুত করতে পারে নাই, তাদের মানসিকতা কোনো দিকে ঘোরাতে পারে নাই এবং এই মোকদ্দমার সার্কামস্টেন্স গুরুত্বপূর্ণ দলিলাদি সেগুলো থেকে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়ে এবং সেটিকে শনাক্ত করে এই মোকদ্দমা আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণরূপে প্রমাণ করতে, সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আমরা হিটু শেখকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং আসামি সজীব এবং রাতুল তাদের বিরুদ্ধে 506-এর 2য় অংশের অভিযোগ সম্পূর্ণরূপে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারার সর্বোচ্চ সাজা তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমরা প্রার্থনা করেছি এবং 4 নম্বর আসামি জাহেদা তথ্য গোপন করার অভিযোগে দণ্ডবিধির 201 ধারার অভিযোগ সমস্ত সাক্ষীরা এবং ডকুমেন্টারি এভিডেন্স ইনটোটো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয় আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছি। আমরা আশা করছি যে বিজ্ঞ আদালত সমস্ত নথিকে প্যারিউজ করে আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করে আজকের এই জঘন্যতম একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি উনি প্রদান করবেন।